প্রিয় চাকরিপ্রার্থী, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আজকে রয়েছে বাংলাদেশ বিষয়গুলি এর প্রথম পর্ব সাজেশন ভিত্তিক ক্লাস। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? বাংলার প্রাচীন জনপদের নাম নয়, এখানে অপশন অনুযায়ী উত্তর হচ্ছে মৌর্য। মৌর্যটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়। অন্যদিকে পুণ্ড্র, গৌড়, রাঢ় এগুলো হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড্র জনপদ। কি? পুণ্ড্র। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে পুণ্ড্রবর্ধন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। কোন নদীটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত? পদ্মা নদীটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। আপনারা এখান থেকে মনে রাখতে পারেন HSC, এই H দ্বারা বোঝানো হচ্ছে হরিকেল জনপদ, এসে হচ্ছে সিলেট আর সিতে চট্টগ্রাম। তাহলে হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা দুটি, একটা হচ্ছে সিলেট, অন্যটি হচ্ছে চট্টগ্রাম। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে অবস্থিত। নোয়াখালীর পূর্ব নাম সুধারাম। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? চট্টগ্রাম জেলার পূর্ব নাম। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক গোষ্ঠী থেকে। বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড় জাতি। আর্য জাতি কোন দেশ থেকে এসেছে? ইরান দেশ থেকে এসেছিল। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী ছিল। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয়? কুমিল্লা ও নোয়াখালী অংশকে সমতট বলা হয়। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? গৌরনগরীর অংশবিশেষ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। তক্ষশিলা কোন দেশে অবস্থিত? তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড়রাজ্য প্রতিষ্ঠাতা করেন শশাঙ্ক। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা রাজা শশাঙ্ক।
অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন শশাঙ্ক। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? গোচন্দ্র, ধর্মাদিত্য ও সমাচার দেব গ্রহণ করেন। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম অষ্টম শতক সময়কাল নির্দেশ করে। মাৎস্যন্যায় কোন শাসনামলে দেখা যায়? পাল তাম্র শাসনামলে দেখা যায়। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেছে? পাল বংশ। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। বাংলায় মুসলিম শাসন সূচনা করেন বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলায় সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মুহাম্মদ বিন কাসিম। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করেন? মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংগঠিত হয় 1192 সালে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়? সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ এর শাসনামলে শেষ হয়। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মুহাম্মদ বিন তুগলক। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। কোন মুসলিম শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হোসেন শাহ এর শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়। বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। বাংলায় ঘোড়ার ডাকের প্রচলন করেন শের শাহ। বাংলাদেশের রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খান। বাংলার প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খলজি। বাংলায় স্বাধীন সুলতান শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। বাংলাদেশের কোন অঞ্চলকে
360 আউলিয়ার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালা নামে? শামসুদ্দিন ইলিয়াস শাহ এর সময়। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াস উদ্দিন আজম শাহের সাথে। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। পানিপথ অবস্থিত দিল্লির অদূরে। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে সংগঠিত হয়। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? আহমদ শাহ আবদালী মারাঠা দিককে পরাজিত করেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর। নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী লিখেছেন সম্রাট আকবর। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত? উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? 1992 সালের 6 ডিসেম্বর ধ্বংস করা হয়। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর। এদেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন রাজা টোডর মহল। আগ্রার দুর্গের নির্মাতা কে? আগ্রার দুর্গের নির্মাতা সম্রাট শাহজাহান। ফতোয়া ই আলমগীরি কোন মুঘল সম্রাট সম্পর্কীয়? ফতোয়া ই আলমগীরি সম্রাট আওরঙ্গজেব এর সম্পর্কীয়। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন সুবেদার ইসলাম খান। ঢাকার ধোলাইখাল খনন করেন ইসলাম খান। ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? আসাম যুদ্ধে ব্যবহৃত হয়। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। কোন মুঘল সুবাদার বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে।
পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের 23শে জুন।